ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিক্যান্ট লগ ইন করে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। তারপরে ডকুমেন্টস আপলোড করে দিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা জানাবো বন্ধুরা, তাই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো স্বামী বিবেকানন্দর স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা, svmcm.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। আসার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তারপরে সিলেক্ট ক্যাটাগরি ক্লিক করবে বন্ধুরা, টপার অ্যান্ড নন টপারে ক্লিক করে দেবে। তারপরে বন্ধুরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে SBMCM অ্যান্ড কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশনের জন্য তোমরা প্রথমটাতে ক্লিক করবে এবং এমফিল নন নেট রিসার্চ ফলোয়িং জন্য তোমরা এটাতে ক্লিক করবে। তো আমরা জেনারেল অ্যাপ্লিকেশনের জন্য SBMC অ্যান্ড কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, তারপরে এখানে টিক দিয়ে প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপরে এখানে একটা নোটিফিকেশান শো করছে যারা মাইনরিটি বা অন্যান্য সংখ্যালঘু যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তারা এই লিঙ্কে ক্লিক করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে নিতে পারে বন্ধুরা, মাইনরিটি ডিপার্টমেন্টে। তারপরে এখানে ক্লোজে ক্লিক করে দেবো বন্ধুরা। এখানে রেজিস্ট্রেশন ক্যাটাগরি চলে এসেছে বন্ধুরা। তো তোমরা যারা স্কুল মানে 11-12 যারা পড়ছো তারা এখানে প্রথমটাতে ক্লিক করবে। তারপরে তোমাদের এখানে দ্বিতীয় নম্বর আছে যারা পলিটেকনিকে পড়াশোনা করছো তারা এখানে দ্বিতীয় নম্বরে ক্লিক করে দিবে বন্ধুরা। যারা জেনারেল ডিগ্রি কলেজে পড়ছে বা ইউনিভার্সিটি অর্থাৎ কন্যাশ্রী K3 এটা সবার জন্য অ্যাপ্লাই করতে পারবে বন্ধু। এখানে জেনারেল যেটা সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ক্লিক করে দেবে বন্ধু। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তোমাদের সামনে একটা ফর্ম খুলে গেছে। তো এই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে, ফিল আপ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে বন্ধুরা। এখানে তোমাদের নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন মানে তোমরা কোন ক্লাস পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধু। তারপরে নেম অফ বোর্ড কাউন্সিলিং কলেজ ইউনিভার্সিটি, তোমরা যদি HS পাস করে থাকো তাহলে তোমরা এখানে বোর্ডের নাম দিয়ে দিবে, আর যদি কলেজ পাস করে থাকো তাহলে ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন কত সালে তুমি পাস করেছো সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে রোল নাম্বার, লাস্ট কোয়ালিফাইং এক্সামের রোল নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর তারপর এখানে পাসিং অফ ইয়ার 10 ক্লাস পাস, কত সালে তুমি 10 ক্লাস পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপর এখানে মাধ্যমিকের রোল নম্বরটা দিয়ে দেবে বন্ধুরা। মাধ্যমিকের রোল নম্বর দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের টোটাল মার্কস অফ 10 এবং কত পার্সেন্টেজ সেটা তোমাদের চলে আসবে বন্ধুরা। এখানে বলছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি মানে তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো সেটার এখানে ইনফরমেশন দিতে হবে বন্ধুরা। এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে দেবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়াশোনা করছো সেটা দেওয়ার পর নেম অফ ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটের আন্ডারে পড়াশোনা করছো সেটা এখান থেকে দিয়ে দিবে বন্ধু। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেম অফ ইউনিভার্সিটি, তো তোমরা কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো সেই ইউনিভার্সিটির নামটা তোমরা এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে নেম অফ প্রেজেন্ট কোর্স মানে তুমি কোন ক্লাসে এখন পড়াশোনা করছো সেটা দিয়ে দিবে এখান থেকে। দিয়ে দেওয়ার পর ডিসিপ্লিন অফ কোর্স তোমার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দিবে, তো যে নিয়ে পড়াশোনা করছো তুমি সেটা এখানে দিয়ে দেবে বন্ধু। তারপরে ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার মানে তোমার কোর্সটা কত বছরে সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ অ্যাডমিশন মানে তুমি কত তারিখে অ্যাডমিশন নিয়েছো, তো তোমরা ভর্তির পে স্লিপে অ্যাডমিশন ডেটটা পেয়ে যাবে, সে দেখে লিখে দিবে এখানে বাংলা শিক্ষা আইডি থাকলে দিয়ে দিবে, নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই কারণ স্টার মার্ক দেওয়া নেই। তারপরে তোমাদের এখানে বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে মানে ক্যান্ডিডেটের ইনফরমেশনটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেমটা লিখে দিতে হবে, তারপর এখানে লাস্ট নেমটা দিয়ে দিতে হবে, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দিয়ে দিবে বন্ধুরা। তারপর নেম অ্যাজ পার আধার মানে আধার কার্ডে যে সঠিক নামটা আছে সেই নামটা দেখে এখানে লিখে দিতে হবে বন্ধুরা। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তো তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা দিয়ে দিবে কারণ এই যে মোবাইল নাম্বারটা দিবে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড হবে বন্ধুরা। তো আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর এখানে ইমেল আইডি, তো ইমেল আইডি দিয়ে দেবে বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দিবে। তো আমরা এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে এখান থেকে সেক্সটা সিলেক্ট করে নেবে বন্ধুরা, তো মেল ফিমেল না আদার্স তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দিবে। তারপর রিলিজিয়ন, তো এখান থেকে তোমরা সবাই হিন্দু সিলেক্ট করে দেবে কারণ অন্য কাস্টের এখানে অ্যাপ্লাই করতে পারবে না যেহেতু এটা সংখ্যালঘুদের জন্য না। তারপরে তোমাদের এখানে রেশন কার্ড যদি থাকে তো এখানে ইয়েস ক্লিক করে তোমাদের এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে বন্ধু। তারপর তোমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড কম্বিনেশনটা একটা বড় হাতের একটা ছোট হাতের আর একটা স্পেশাল ক্যারেক্টার দিলেই চলবে। তো তোমরা চেষ্টা করবে মোট 8 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার। তো তোমাদের
মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবে। এখানে দুটো একই পাসওয়ার্ড দিবে। দিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করবে বন্ধুরা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের যে ফোন নম্বরটা দিলে সেই ফোন নম্বরে ওটিপিটা যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে বন্ধুরা। আমার ফোনে ওটিপিটা চলে এসেছে, সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবে বন্ধুরা। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে গেছে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে বন্ধুরা। তোমরা ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে রেজিস্ট্রেশন স্লিপটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে বন্ধুরা। রেজিস্ট্রেশন স্লিপ যেটা ডাউনলোড হবে সেই স্লিপটা ওপেন করলে এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম এবং তোমাদের স্ট্যাটাস রেজিস্ট্রেশন ডান শো করবে লেখা। তারপরে তোমরা এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা কপি করে নেবে বন্ধুরা এবং তোমরা যে পাসওয়ার্ডটা দিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে বন্ধুরা। তো আমরা এখানে ক্লোজে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা। তারপর তোমাদের সামনে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে বন্ধুরা। তো অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা এখানে দিয়ে দিবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা হুবহু এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপর এখানে ক্যাপচারটা দিয়ে দিবে, ক্যাপচারটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবে বন্ধুরা। তো লগ ইন করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম চলে এসেছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার। তো তোমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দেবে বন্ধুরা। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম বেসিক ডিটেলস শো করবে। তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে সব ডিটেলস দিয়েছিলে সেগুলো এখানে শো করবে বন্ধুরা। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। এখানে তোমাদের দুটো জিনিস আপলোড দিতে হবে, ফটো এবং সিগনেচার। তো ফটোটা 20 KB থেকে 50 KBর মধ্যে জেপিজি ফাইলে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে বন্ধুরা। তারপরে ফটো আপলোড হয়ে যাওয়ার পর এখানে সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 KBর মধ্যে। চুজ ফাইলে ক্লিক করে তোমরা সিগনেচারটা আপলোড করে দেবে। সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবে বন্ধুরা। সেভ এন্ড কন্টিনিউ করার পর তোমাদেরকে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে বন্ধুরা, যেমনটা বেসিক ডিটেলস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপলোড সাকসেসফুল হয়ে গেছে বন্ধুরা। এখানে তোমাদের নেম অফ ফাদার মানে ফাদার্স নেম চেয়েছে বন্ধুরা। ফাদার্স নেম ফার্স্ট নেমটা দিয়ে দিবে, মিডল নেম থাকলে দিয়ে দিবে, না তো তোমাদের এখানে লাস্ট নেমটা দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে নেম অফ মাদার, তো তোমাদের মায়ের নামটা দিয়ে দিবে বন্ধুরা, ফার্স্ট নেমটা দিয়ে দিবে, যদি মিডল নেম থাকে দিবে, না তো লাস্ট নেম দিয়ে দিবে বন্ধুরা। প্রেফারেন্স অফ ফাদার মানে তোমার বাবা কি কাজ করে, তো তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দিবে বন্ধুরা। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে নেম অফ গার্জেন, তো তোমাদের এখানে গার্জেনের নামটা দিয়ে দিবে। তোমার বাবা যদি গার্জেন হয় তো এখানে তোমার বাবার নাম দিয়ে দিবে, বা তোমার মা যদি গার্জেন হয় তো তোমার মায়ের নামটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবে, মিডল নেম থাকলে দিয়ে দিবে বন্ধুরা। তারপর প্রেফারেন্স অফ গার্জেন মানে তোমার বাবা কি কাজ করে সেটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। বলছে রিলেশন উইথ গার্জেন মানে গার্জেনের সঙ্গে সম্পর্ক কি সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপর এখানে বলছে ডেট অফ বার্থ, তো তোমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবে বন্ধুরা। তোমাদের এখানে সেক্সটা সিলেক্ট হয়ে থাকবে আগে থেকে, রিলিজিয়ন সিলেক্ট হয়ে থাকবে, কাস্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, তোমাদের যে কাস্ট হবে বন্ধুরা সেটা সিলেক্ট করে নেবে। এনি রিলিজিয়ন মাইনরিটি কোম্পানি এখানে তোমরা নো সিলেক্ট করে দেবে। তারপরে হ্যান্ডিক্যাপ কিনা সেটা নো সিলেক্ট করে দেবে বন্ধুরা। এখানে বলছে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, এখানে তোমরা সবাই ইয়েসে সিলেক্ট করে দেবে বন্ধুরা। এখানে বলছে আধার নাম্বার, তো তোমাদের এখানে আধার নাম্বারটা লিখে দিবে বন্ধুরা, তোমাদের যেটা হবে তোমাদের ক্ষেত্রে। তারপরে সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার পর এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস মানে তোমার ফ্যামিলির অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিতে হবে বন্ধুরা। এখানে হাউস নাম্বার দিয়ে দিবে বন্ধুরা, তারপরে স্ট্রিট নেম রাস্তার নাম দিয়ে দিবে, তারপরে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস দিয়ে দেবে বন্ধুরা, তারপরে পিনকোড দিয়ে দেবে বন্ধুরা, তারপরে ডিস্ট্রিক্ট তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে, তারপরে স্টেট দিয়ে দিবে তোমাদের ক্ষেত্রে যেটা হবে বন্ধুরা। বলছে তুমি অন্য কোনো স্টেট থেকে স্কলারশিপ পাও কিনা, যদি পাও তাহলে এখানে ইয়েসে ক্লিক করে দেবে, না তো নো থাকতে দিবে। তারপরটাও একই, তো তোমরা এখানে নো সিলেক্ট করে দেবে। তারপরে এখানে বলছে টোটাল ইনকাম অফ ফ্যামিলি 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 অবধি টোটাল ইনকামটা দিয়ে দিবে বন্ধুরা। তো টোটাল ফ্যামিলি ইনকামটা দিয়ে দিবে বন্ধুরা। তারপরে ব্যাংক ডিটেলস তোমাদেরকে দিতে হবে বন্ধুরা, এখানে তোমাদের আইপিএসসি কোডটা দিয়ে দিবে। তো আইপিএসসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম তোমাদের চলে আসবে বন্ধুরা এখানে। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবে বন্ধুরা। অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দিবে, এখানে যেটা অ্যাকাউন্ট নম্বর দিবে সেটা এখানে কনফার্ম অ্যাকাউন্ট নম্বরে করে দিয়ে দিবে বন্ধুরা। তারপর এখানে ব্রাঞ্চ কোড দিয়ে দিবে বন্ধুরা। তারপর এখানে এমআইসিআর কোডটা দিয়ে দিবে বন্ধুরা। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবে বন্ধুরা। তো সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কম্পোনেন্ট অথেন্টিকেশন অফ ইস্যু ইনকাম সার্টিফিকেট, আর মানে তোমরা কার কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে পারবে। মিউনিসিপ্যালিটি এরিয়া পিডিও বা জয়েন্ট বিডিও পঞ্চায়েত এরিয়ার জন্য, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা গেজেটেড অফিসার গ্রেড এ যারা রয়েছেন তাদের কাছ থেকে নিতে পারবে। তারপর তোমরা এখানে ক্লোজে ক্লিক করে দিবে বন্ধুরা। ক্লোজে ক্লিক করার পর এখানে তোমাদের ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে বন্ধুরা। আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট আপলোড দিতে হবে। তো এখানে মাধ্যমিকের মার্কশিট আপলোড দিতে হবে বন্ধুরা, বোথ সাইড মানে দুদিকেই।
তারপর এখানে বলছে মার্কশিট অফ লাস্ট বোর্ড বা কলেজ এক্সামিনেশনের মার্কশিটটা এখানে আপলোড দিতে হবে বন্ধুরা। তারপর এখানে অ্যাডমিশন রিসিপ্ট তোমাদেরকে আপলোড দিতে হবে, মানে বর্তমানে তুমি যে কোর্সে পড়াশোনা করছো সেই কোর্সের অ্যাডমিশন রিসিপ্টটা আপলোড দিতে হবে বন্ধুরা। তারপর এখানে বলছে ব্যাংকের পাসবই, তো তুমি যে ব্যাংকের ইনফরমেশনটা দিয়েছো সেই ব্যাংকের ফার্স্ট পেজটা স্ক্যান করে দিতে হবে, যেন সেটাতে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা লেখা থাকে। এবং এখানে ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড আপলোড দিতে হবে বন্ধুরা। যে কোনো একটা আপলোড দিলেই হয়ে যাবে। তারপর এখানে বলছে ইনকাম সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, যদি ভিডিওর কাছ থেকে অনলাইনে সার্টিফিকেট নিয়ে থাকে তাহলে তোমরা এখানে ভিডিও সিলেক্ট করে নেবে বন্ধুরা। এবং যদি অফলাইন সার্টিফিকেট নিয়ে থাকো তো যার কাছ থেকে নিয়েছো সেটা সিলেক্ট করে এখানে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবে বন্ধুরা। চুজ ফাইলে ক্লিক করে তারপরে আপলোড হয়ে যাওয়ার পর তো এখানে তোমরা দুটো টিক চিহ্নতে ক্লিক করে দেবে বন্ধুরা। তারপর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবে। সব ডকুমেন্টসগুলো তোমরা এখানে আপলোড করে দিবে বন্ধুরা। এখানে বলে দিয়েছে পিডিএফ ফাইলে 400 কেবির মধ্যে আপলোড করতে হবে বন্ধুরা। আপলোড করে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবে বন্ধুরা। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের ইনফরমেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যায় বন্ধুরা। তারপরে তোমরা নিচে চলে আসবে, এখানে পার্সোনাল ডিটেলসটা একবার মিলিয়ে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে তোমরা এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করে তোমরা কি ডকুমেন্টস আপলোড করেছো সেটা এখানে ভিউয়ে ক্লিক করে দেখে নিতে হবে বন্ধুরা। তারপরে সব ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে। তারপরে এখানে একটা নোটিফিকেশন শো করবে, আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেল, ডু ইউ কনফার্ম টু সাবমিট। তোমরা এখানে ইয়েস এ ক্লিক করে দেবে বন্ধুরা, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। ইয়েস এ ক্লিক করার পর তোমাদের আর কোনো কারেকশন করতে হবে না বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট করে নিবে। তারপরে তোমরা ইনস্টিটিউট বা তোমাদের ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে এই ফর্মটার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস দিলে সেই সমস্ত ডকুমেন্টস জেরক্স করে তোমাদেরকে জমা দিতে হবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে বন্ধুরা। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে রেজিস্ট্রেশন থেকে শুরু করে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে, কিভাবে তোমরা ডকুমেন্টস আপলোড করবে, সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দিলাম বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতেই পারলে। তো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে নেবে।